অর্থাৎ এসএসসি পরীক্ষাটি যদি ক্রমান্বয়ে এগিয়ে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে নেওয়া যায় এবং এইচএসসি পরীক্ষাটি যদি ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতে নেওয়া যায়, তাহলে কিন্তু বর্ষার মৌসুম আসার আগেই এই পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক বছরই আলোচনায় আসে, কিন্তু বছর শেষ হওয়ার সাথে সাথেই আমরা সেটা ভুলে যাই। বিষয়টি হলো এইচএসসি পরীক্ষা, বন্যা এবং শিক্ষার্থীদের দুর্ভোগ। ভিডিওর শুরুতেই আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, আজকের আলোচনায় আমি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের সমালোচনা করতে আসিনি, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে একটি বাস্তব সমস্যা এবং তার সম্ভাব্য একটি সমাধানের প্রস্তাব তুলে ধরতে চাই। আমার মতামত ভুলও হতে পারে, আপনারা ভিন্ন মতামত পোষণ করতেই পারেন, তবে আমি বিশ্বাস করি গঠনমূলক আলোচনা থেকেই ভালো একটি সমাধান আসতে পারে। প্রত্যেক বছরে কিন্তু আমরা একই চিত্র দেখতে পাই, যখনই এইচএসসি পরীক্ষা শুরু হয় তার কিছুদিনের মধ্যে কিন্তু বর্ষাকাল শুরু হয়ে যায় এবং একটানা কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ে। আর এই বৃষ্টির কারণে কিন্তু আমরা প্রত্যেক বছরে দেখতে পাই এইচএসসি পরীক্ষা চলাকালীন দেশের কোথাও না কোথাও কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। কোনোবার হয়তো সিলেটে, কোনোবার সুনামগঞ্জে, কোনোবার ফেনীতে, আবার কোনোবার চট্টগ্রামে কিন্তু বন্যার ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু প্রত্যেকবারই দাবি ওঠে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে। কেননা বাংলাদেশ যেহেতু নদীমাতৃক এবং নিচু ভূখণ্ডের দেশ, তাই টানা 2 থেকে 3 দিন বৃষ্টিপাত পড়লেই কিন্তু অনেক এলাকায় কিন্তু পানির নিচে তলিয়ে যায়। আবার শহরের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কিছুক্ষণ বৃষ্টিপাত হলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমত অবস্থায় কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থীর কষ্টকে আমরা বুঝি। একজন শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষার দিন সকালে বের হয় না, সে পুরো 2 বছর ধরে প্রস্তুতি নেয়, রাত জেগে লেখাপড়া করে, কোচিং করে, স্কুলে যায়, কলেজে যায় এবং তারপর কিন্তু তার ওই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার দিন যখন দেখে তার এলাকা পানির নিচে তলিয়ে গেছে কিংবা শহর অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সে ঠিকমতো গাড়ি পাচ্ছে না, অটো পাচ্ছে না, যানবাহন পাচ্ছে না কিংবা নৌকা পাচ্ছে না, তখন একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হয়? একে তো পরীক্ষার টেনশন, তারপর পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোটাই একটি যুদ্ধ হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, এমত অবস্থায় একজন শিক্ষার্থীর মানসিক অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। শুধুমাত্র শিক্ষার্থীরাই যে টেনশনে থাকে এমনটা কিন্তু নয়, তার পরিবারও কিন্তু মানসিকভাবে উদ্বিগ্ন থাকে। প্রশাসনকেও কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে হয়। পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন পৌঁছানো, খাতা নিয়ে আসা, আইন শৃঙ্খলা বজায় রাখা, এগুলো পালন করতে কিন্তু প্রশাসনেরও কিন্তু খুব ঝামেলা পোহাতে হয়। সবকিছু কিন্তু কঠিন হয়ে যায় যখন একটি পুরো এলাকা পানির নিচে তলিয়ে থাকে। আবার পরীক্ষা পিছানোর ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে। অনেক সময় দেখা যায় অনেক এলাকায় বন্যার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে শুনতে ভালো লাগলেও পরীক্ষা স্থগিত করলে কিন্তু এরও কিছু নেতিবাচক দিক রয়েছে, যেমন ফলাফল তৈরিতে দেরি হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে দেরি হবে, সেশন জট তৈরি হবে। অনেক শিক্ষার্থীর পরিকল্পনা কিন্তু এলোমেলো হয়ে যায়, তাই হঠাৎ করেই চাইলে কিন্তু পরীক্ষা পিছিয়ে বা স্থগিত করা সম্ভব হয় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যার স্থায়ী সমাধান কি? আমার মনে হয় যে তো বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রত্যেক বছরেই দেশের কোথাও না কোথাও বন্যার সৃষ্টি হয়, তাই পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা যেতে পারে যাতে বর্ষাকালের ঝুঁকি এড়ানো যায়। অর্থাৎ এসএসসি পরীক্ষাটি যদি ক্রমান্বয়ে এগিয়ে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে নেওয়া যায় এবং এইচএসসি পরীক্ষাটি যদি ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতে নেওয়া যায়, তাহলে কিন্তু বর্ষার মৌসুম আসার আগেই এই পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এর ফলে কিন্তু বন্যা কিংবা জলাবদ্ধতার কারণে পরীক্ষা ব্যাহত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং এতে করে কিন্তু প্রত্যেক বছরেই আর বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে না কিংবা শিক্ষার্থীদেরকেই পরীক্ষা স্থগিতের জন্য আন্দোলন করতে হবে না। সঠিক সময়ে ফলাফল প্রকাশ করা যাবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমও কিন্তু সঠিক সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। একদিনে এই পরিবর্তন আনা সম্ভব নয়। সঠিক পরিকল্পনা করে ক্রমান্বয়ে ধীরে ধীরে এই পরীক্ষাগুলো এগিয়ে আনতে হবে। এটি ছিল আমার ব্যক্তিগত মতামত। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে মতামতটি উপস্থাপন করেছি এটি কি শিক্ষার্থীদের জন্য ভালো হবে, নাকি বর্তমানে যে সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটি শিক্ষার্থীদের জন্য ভালো হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।